পড়াবেন? নামাজের টাইম তো চলে যাচ্ছে। আমি আশা করি সবারই জানা আছে, হ্যাঁ? কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হয়, ওদিকে আর সময় নষ্ট করব না। আচ্ছা, আর ফেসবুকটা কেন প্রয়োজন পড়বে আমাদের? ফেসবুকটা কেন শিখবো? আমরা যেটা জানি, এখন আমাদের বিশেষ করে যেহেতু আমরা বাংলাদেশে আছি, প্রথম কথা হলো বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচাইতে পপুলারের মধ্যে ১ নম্বরে আছে ফেসবুক, হ্যাঁ? এখানে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকি, শেয়ার করে থাকি, নিজের আবেগ অনুরাগ সবকিছু। আর বিশ্বজুড়েও যে ফেসবুকের চাহিদা তেমন নাই এমন না, সব দেশেই কম বেশি আছে। তবে বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এসব জায়গায় ফেসবুকটা একটু বেশি পপুলার। হ্যাঁ? আর হচ্ছে হলো কিছু, কিছু জায়গায় অবশ্য ফেসবুক ব্যান করে দেওয়া আছে। তারা ফেসবুক ইউজ করে না। যেমন চায়না। সেক্ষেত্রে তারা WeChat ইউজ করে। তো এটা বিভিন্ন ধরনের ইয়ে। তো আমরা ফেসবুকটা এর জন্য শিখবো। কারণ ফেসবুক দিয়ে আমরা মার্কেটিং করব। সোশ্যাল মিডিয়ার জগতের ভিতরে সবচাইতে বেশি যেই মার্কেটিং এর প্রফিট থাকে সেটা হচ্ছে হলো আপনার ফেসবুক। আর সবচাইতে বেশি ট্রাফিক গেদার করে বা ট্রাফিক নিয়ে আসে যেটা সেটা হচ্ছে হলো টুইটার। হ্যাঁ, তো আমরা এই ফেসবুক আর টুইটার তো আমরা মোটামুটি অনেক ধারণাই আছে, ফেসবুকেও ধারণা আছে। তো আমরা যেটা আমাদের দরকার সেগুলো দেখবো, আর বাকিগুলো বেসিক সবকিছুই আমরা চেষ্টা করবো স্কিপ করে যেতে। তো এখন আমাদের মূল কথা হচ্ছিল ফেসবুক এর জন্য শিখবো, কারণ আমাদের যেই ডিজিটাল মার্কেটিং কোর্স আছে এটার মূলত অপশনই এইটা বুঝার ব্যাখ্যাই এটা হচ্ছিল যে ডিজিটাল ওয়েতে আমরা মার্কেটিং করব, থ্রো করব। মানে ডিজিটালাইজ আমরা থ্রো করে মার্কেটিং করব বা বিজনেস করব। আর তার মধ্যে সবচাইতে বেশি অনলাইন সোশ্যাল মার্কেটিং যেটা সেটা হচ্ছে হলো অনলাইন সোশ্যাল মিডিয়া যেটা সেটা হচ্ছে হলো ফেসবুক। তো আমরা ফেসবুকের ভিতরে যেহেতু ফেসবুক নিয়ে আমাদের যেহেতু মার্কেটিং করতে হবে, তো সেই জন্য হচ্ছিল আমরা ফেসবুকটা আমরা দেখব। এটাতে আমরা বিভিন্ন ধরনের বিশেষ করে ই-কমার্স সাইট যেটা আছে সেটা দেখব। ফেসবুক থেকে যে একটা ফেসবুক এটাও তো একটা ওয়েবসাইট। তো এটা থেকে কিভাবে আমরা আমরা মার্কেটিং করব সেটা দেখব। কিছু এক্সেপশনাল যেটা আমাদেরকে হয়তো অনেক সময় যখন আমরা কোনো বায়ার আমাদেরকে কাজ দিবে এমনও হতে পারে যে ফেসবুকে তুমি আমাকে একটা পেজ আছে সেটা বুস্টিং করে দাও। আচ্ছা, তারপর আবার বলবে যে তুমি আমাকে ফেসবুকের বটটা, চ্যাটবট যেটা আছে সেটা তুমি আমাকে কমপ্লিট করে দাও। আপনারা যদি জানেন যে চ্যাটবটের গুরুত্ব অনেক বেশি। তো একটা সাধারণ চ্যাটবটের আ আ চার্জ সাধারণত অনেক হয়ে থাকে। যেমন হচ্ছিল সাধারণত কেউ যদি চ্যাটবটের আ কথা বলে থাকে বা কাজ করিয়ে থাকে তাহলে $১০০ এর নিচে করে না। আমরা যদি একটু Fiverr এ যাই, ধরেন Fiverr দিয়ে যদি আমি দেখাই। ভাইয়া এটা একটু রেকর্ড করেন। রেকর্ড না করলে হবে না? না ভাইয়া, রেকর্ড করলে ভালো হয়। তাহলে আমি একটু পরে দেখে নিব, কারণ আমার একটু কাজ আছে এখন, খুবই ইম্পর্টেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। যেভাবে আপনাদের সুবিধা হয়। জি ভাইয়া, থ্যাংক ইউ। অসুবিধা নাই। আপনি বলার আগে থেকেই আমার এটা রেকর্ডিং করা আছে। তো সেক্ষেত্রে এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার আফসোস হয় এই জায়গায় যে আপনারা কাজ করতে আ একটু হয়ে যান। মানে আ যদি রেকর্ডিং করি সেক্ষেত্রে হচ্ছে হলো আপনারা অনেক কিছু স্কিপ করে যান। বেখেয়ালিভাবে অনেক কাজ করে থাকেন। ঠিক বলছেন ভাইয়া, আসলে নিজেরই ছিল না তো, ফোন দিয়ে করতে গেলে অনেক সময় অনেক ঝামেলা হয়। আচ্ছা, ঠিক আছে, দেখা সমস্যা নেই। যাচ্ছে অনেক সময় বুঝাই যায় না যে কি করা হচ্ছে ভিতরে। এই জন্য একটু অমনোযোগী ছিলাম। ঠিক আছে ভাইয়া।
ব্যাপার কি এমন আসতেছে কেন? হ্যাঁ, এটা গুগল সার্চে নাই, মাই ব্রাউজার সার্চ নামে কি একটা সার্চে চলে গেছে। আচ্ছা, এটা আপনারা সার্চ দিয়ে দেখে নিবেন এটার কতটুকু চাহিদা আছে। ফাইবারে এটা মোটামুটি ভালো একটা চাহিদা আছে। আমার একটা পরিসংখ্যান জানার দরকার ছিল কত পরিমাণে এরা চার্জ মোটামুটি করে। চ্যাটবট সার্ভিস আইডিয়া সাইটব্রিজ দিয়ে তো পড়ে। আচ্ছা, এটা আপনারা দেখে নিবেন। দেখেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট প্ল্যাটফর্ম 80% অপারেটস and 25% CTR. প্রাইসিং তো আমরা ওইখান থেকেও দেখতে পারতাম, কিন্তু আমার যেই একটা সংখ্যা জানার দরকার ছিল, কেন নিচ্ছে না? আচ্ছা, এটা হতে পারে হাউ মাচ ডাজ এ ফেসবুক চ্যাটবট কস্ট। কস্ট দিয়ে আমার মেন সংখ্যা পরিসংখ্যানটা জানার দরকার ছিল, যদিও এটা কেন পাচ্ছি না। আচ্ছা, এটা আপনারা একটু দেখে নিন এটার চাহিদা মোটামুটি কি পরিমাণে এটা চায়, তার একটা চাহিদা জানার দরকার ছিল। ঠিক আছে? এটা আমাদের অনেক বেশি প্রয়োজন আছে। এগুলো দেখব। তারপর বিভিন্ন ধরনের আমাদেরকে আ উম আ অনেকগুলো আপনাদের বলবে যে, "আপনি আমার একটা পেজ তৈরি করে দেন।" সেই পেজটা আপনি রান করে দিবেন। তারপর আমার একটা পোস্ট আছে, সেই পোস্টটাকে আপনি রান করে দিবেন পেজের থ্রু থেকে। তো এরকম অনেক ধরনের আপনাকে কন্ডিশন দিতে পারে বায়াররা। তো সেটা নিয়ে কাজ করবেন। দেখলে বুঝতে পারবেন। মোট কথা হচ্ছে হলো আপনাদের কাছে যাতে একটা ক্লায়েন্ট যখন কোনো একটা আবদার করবে বা কোনো একটা কাজ আপনাকে দিবে, সেই কাজটা যাতে আপনারা পরিপূর্ণভাবে করতে পারেন, অথবা সেই কাজের ক্ষেত্রে তাকে যাতে না এই কাজটা আমরা পারি না বা এই কাজটা আমি জানি না, এরকম যাতে না কথাটা তাদের কাছে না বলতে হয়, হ্যাঁ? সেটার জন্য সব ধরনের আইডিয়াই আমাদের থাকবে। তো আমরা সংক্ষেপে কিছু দেখে নিব। যেমন হচ্ছে হলো Facebook এর ভিতরে আমরা অ্যাকাউন্ট করে নিব। এটা সবাই আমরা জানি কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। তো আমরা ডিরেক্টলি একটা পেজে যাব, হ্যাঁ? পেজ সাধারণত এই যে এখানে থাকে, পেজ, গ্রুপ এগুলো আপনারা এখানে শর্টকাটে পেয়ে যাবেন। তো আমাদের যখন একটা আ কাজ করতে হবে, ফেসবুকে ২ টা ভার্সন থাকে। একটা হচ্ছে হলো অ্যানালগ ভার্সন যেটা, আরেকটা হচ্ছে হলো এটারে আপডেট করে বেটা ভার্সন করা হইছে। আমি যেটায় আছি সেটা হচ্ছে হলো বিটা ভার্সন। অ্যানালগ ভার্সনে যাদের অনেক আগের অ্যাকাউন্ট আছে তারা দেখতে পাবেন তাদের অ্যাকাউন্ট গুলো অন্যরকম থাকবে। হ্যাঁ? তো আমরা এইখানে দেখেন অ্যানালগে ডাইরেক্ট ক্রিয়েট একটা অপশন থাকবে। আর এখানে হচ্ছে হলো বিটা ভার্সনে আপনার এখানে ক্রিয়েট লেখাই থাকবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, তো জি আমরা ভাইয়া। এইখান থেকে ক্রিয়েট করে নিব শর্টকাটে। আমাদের এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা সবাই জানি। তারপরও হিন্টস দিয়ে যাচ্ছি আমি। টাচ করে যাচ্ছি। এখানে হচ্ছে হলো পোস্ট, আমরা সাধারণত পোস্ট করার ক্ষেত্রে এটা ইউজ করি। তারপর হচ্ছে হলো স্টোরি, রুম, পেজ, এড, গ্রুপ, ইভেন্ট, মার্কেটপ্লেস লিস্টিং। আপনারা জানেন কিনা এই মার্কেটপ্লেস লিস্টিং এই যে অপশনটা, এটা আরো ২ মাস আগেও এটা ছিল না। হ্যাঁ? তো এইখানে ছিল মাত্র এই ৪ টা অপশন। একটা হচ্ছে হলো পেজ, এড, গ্রুপ, ইভেন্ট, এই ৪ টা অপশন ছিল। আ আর এর আগেও যেটা আপনার এনালগ ভার্সনে আপনি এই ৩ টা পাবেন না। শুধু এই ৪ টা পাবেন। পেজ, এড, গ্রুপ, ইভেন্ট, এই ৪ টা অপশন পাবেন। তো বিটা ভার্সনে এই সবগুলোই পাচ্ছেন। তো আমাদের মেইন কাজ হচ্ছিল পেজ নিয়ে আমাদের কাজ থাকবে, গ্রুপ নিয়ে কাজ থাকবে, এড নিয়ে কাজ থাকবে বা ইভেন্ট নিয়ে কাজ থাকবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করব, এখন যেটা দেখব সেটা হচ্ছে হলো পেজ। আমরা একটা পেজ ক্রিয়েট করব নরমালি।
ওকে। এখন পেজ নেমের ক্ষেত্রে যখন আসবো তখন আমাদের ইনফরমেশন চাবে। পেজ ইনফরমেশনটা কি থাকবে? তো আমি আ একটা পেজের নাম যেই পেজটা আমি দিব সেই পেজের নাম কেমন হবে? ধরেন আমি একটা পেজের নাম দিলাম, কি দেয়া যায়? উম একটা নাম বলেন তো? ডিজিটাল মার্কেটিং। এটা অনেক আছে। অনেক আনকমন কিছু নিশ বলতে হলে আনকমনটা চিন্তা করবেন। যেই নিশটা সাধারণত মানুষরা দেখলে সাথে, সাথে একটু ওই বলে না যে ফার্স্ট লুক ফার্স্ট অ্যাটাক একটা কথা আছে। ফার্স্ট লুক ফার্স্ট অ্যাটাক। আপনার ১ম দেখাতেই সে কাবু হয়ে যেতে হবে। মানে ওই এই কথাটা অবশ্য শুনছিলাম আমার এক ফ্রেন্ডের বড় ভাই থেকে। উনি যখন মেয়ে দেখতে গেছে তখন আ বলছে যে মেয়ে দেখার নিয়মই হচ্ছিল এরকম যে ফার্স্ট লুক ফার্স্ট অ্যাটাক। তো মানে হচ্ছিল আমি যেই ১ম দেখবো সেই ১ম দেখাতেই যাতে আমাকে মুগ্ধ হতে হয়। আমার যাতে ১ম এই খুঁজে নিতে হয় সে কেমন। যদিও এটা আমাদের ভার্সিটির লাইফের কথা। তো তখন অন্যরকম বুঝছিল। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছিল আমাদের নিশটা বা আমাদের যেই নেমটা থাকবে সেই নেমটা আমাদের এমন হতে হবে আনকমন হতে হবে। ২য় কথা ছিল এই নামটা শোনা মাত্র যাতে বুঝতে পারে যে এখানে আমাদের কি বিষয়ে আলোচনা থাকবে বা এই পেজটা কি রিলেটেড সেটা থাকবে। তৃতীয়ত হচ্ছে হলো এই পেজের নামটা তারা মনেও রাখতে পারে অথবা এই নামটা যাতে শেয়ার করে তারা মজা পায়। হ্যাঁ? মানে তারাই মার্কেটিং করে দিবে। একটা মার্কেটিং নিজে, নিজে কখনো মার্কেটিং করতে পারে না। নিজে, নিজে মার্কেটিং হয় সেটা হচ্ছে হলো এনালগ মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কখনো নিজে, নিজে হয় না। এটা ১০ এর মাধ্যমেই হয়। আপনার নিজের শুধু চেষ্টা করতে হবে, আইডিয়া খাটাতে হবে। চেষ্টা বলতে আইডিয়া খাটাতে হবে। বাকিটা হচ্ছে হলো অডিয়েন্সই আপনাকে করে দিবে। যাকে আপনি চিনেন না, জানেন না, সেই আপনার হয়ে মার্কেটিং করে দিবে। একেকজনের থেকে আরেকজনের মার্কেটিং যাবে। যে এরকম একটা আ মজার একটা নাম আসছে, মজার একটা সাইট আসছে, এমন আরকি। তো আমরা একটা এখানে পেজ নেম দিব। এমন একটা নেম দিব যেটা আমাদেরকে খুব ভালো হয়। নিশ থাকবে হচ্ছে হলো নিশ তো আমরা বুঝি। আমাদের একটা টার্গেট থাকতে হবে বা এইম ইন লাইফ যেটা সেটাকে আমরা নিশ বলতে পারি যে আমাদের টার্গেট কোনটা থাকবে সেটা নিশ, হ্যাঁ? তো আমাদের নিশ যদি এরকম হয়, নিশ বলতে বোঝানো হইছে যে আপনি প্রোডাক্ট বেচ কাজ করবেন না বিউটি পার্লার কাজ করবেন নাকি আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ব্লগ নিয়ে কাজ করবেন বা কি ধরনের কাজ করবেন সেটা হচ্ছে হলো নিশ, হ্যাঁ? আ তো আমার ক্ষেত্রে হচ্ছে হলো এখানে পেজ নেম যেটা দিব আমরা আ এ যেহেতু এখান থেকে আমরা ধরেন যে আমি একটা যদি প্রোডাক্ট বেচ দেই বা আমরা যে এখানে কিছু শিখবো লার্নিং আর্নিং, এডুকেশন এটাও একটা নিশ। আ প্রোডাক্ট, সার্ভিস এগুলো একটা নিশ। তো আমরা কি দিতে পারি আপনাদের আইডিয়া থেকে বলেন? আমার কথা কি শুনতেছিলেন আপনারা? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা পেজ নেম কি দেয়া যায়? বলেন তো দেখি। আচ্ছা বাংলার ভাইয়া হেলদি বাদ দেন। হেলদি ওই যে আপনার সারনেম আছে না বার, এটা বললাম যে হেলদি বার, তো বুঝবে না হেলথ তো ভাই। প্রোডাক্ট নিয়ে। হেলদি বার বলতে বোঝানো হবে বার সাধারণত কিন্তু ওই ইয়ে থেকে বোঝানো হয়, হ্যাঁ? আমার নামটা সাধারণত অনেকে যারা শুনছিল বলে যে আমি যখন বলছিলাম যে এই নাম, বলে যে আপনার কি বারের বিজনেস আছে? তো আমি বলি আসলে ভাই বার বলতে তো ওইটা বোঝানো হয়নি। বার হচ্ছে হলো বিন আব্দুর রাজ্জাক। মানে আমার বাবার নাম সাথে নেওয়া এটার অনেক বড় নাম হয়ে যায়। এটাকে আমি সংক্ষেপে বললাম বার। তো ব্যাপারটা ছিল ওরকম আচ্ছা, যদি হেলদি হ্যাঁ বার দিই শুনছিলাম ভাইয়া, এটা আমান স্যারই বলছিল যে বার কেন। আচ্ছা, ঠিক আছে। তো এটা আমার অনেক জায়গায় এরকম আমার এটার উত্তর দিতে হইছে। আর যারা আ আমার ধার্মিক লাইনে যারা আছে মোটামুটি আমার আ মানি মাদ্রাসার লাইনে যারা পড়ালেখা করছে যেসব ফ্রেন্ডরা, তো ওরা সাধারণত বার বলতে ওরা ঠিকই বুঝে নিছে। ওরা আর 2nd টাইম জিজ্ঞেস করেনি। কারণ ওরা জানে যে সবার আমাদের ফ্রেন্ড সার্কেল যারা মাদ্রাসার লেভেলের ছিল তারা সবাই হচ্ছে হলো আপনার ফাদার নেমটা শেষে এড করে। তো এটা অ্যা তাদের আর বলার অপেক্ষা ছিল না যে শেষে বার বলতে কি বুঝানো হয়। কারণ তারাই বুঝে নিছে শেষে বিন তো বিতে তারা বুঝে নিছে বিন। তারপর হচ্ছে হলো এ আর এ কি হবে? সাধারণত আ এতে আব্দুস, আব্দুল এগুলোই বোঝানো হয়। আ তো এইটাই আরকি। তো এখন এটার কি হেলথি বার দিব নাকি অন্য কিছু দিব বলেন? একটা বাংলা নাম বলতে পারেন। আমরা এখানে আরেকটা কথা সেটা হচ্ছে হলো পেজ নেমের ক্ষেত্রে, হ্যাঁ? যে আপনি যদি ইন্টারন্যাশনালি যদি আপনার এই সাইটটাকে গ্রো করতে চান
মানে ইন্টারন্যাশনালি যদি আপনার এই সাইটটাকে যদি আপনি পাবলিশ করতে চান, তাহলে আপনি এইখানে হচ্ছে হলো আপনি ইংলিশ নামটা দিবেন। আর যদি আপনি চান না আমি বাংলাদেশেই এটা প্রমোট করব, বাংলাদেশে এটাকে আ আ পুরো মার্কেট করব, তাহলে বাংলা নাম দেওয়াটা সবচাইতে ভালো আরকি সেই হিসাবে। আ আচ্ছা, তো আমি এখানে বাংলা হ্যাঁ, নামই হ্যাঁ, জি কানিজ ফাতেমা? বলছি গোল্ড মাইন দেওয়া যায়? গোল্ড মাইন? এটা দিয়ে কি করবেন আপনি? গোল্ড জি মাইন দিয়ে কি করবেন? কি এটা দিয়ে আপনাকে তো কাজ করতে হবে। যেমন হেলথি বার বলতে বোঝানো হয়েছে যে জুয়েলারি, হেলথি নিয়ে আমরা কোনো একটা কাজ করব। আ গোল্ড বার বলতে জি কি? জুয়েলারি, জুয়েলারি? গোল্ড মাইন হচ্ছে মানে জুয়েলারি নিয়ে যেটা আর কি। আচ্ছা, তাই? আচ্ছা, আমি চেয়েছিলাম হুম। বাংলা কোনো নাম দিব। আচ্ছা, ঠিক আছে। আমি গোল্ড মাইনই দেই। পরে আমরা চেঞ্জ করে নিব। নিজেদের মতো করে সাজিয়ে নিব। গোল্ড মাইন না? MINE? জি ভাই, জি ঠিক আছে স্পেলিং। ওকে, ঠিক আছে। দেখেন আমরা এখানে যেটা সিলেক্ট করব সেটা কিন্তু এই যে রাইট পাশে এসে পড়বে, হ্যাঁ? সেটা এখানে বাম পাশে এসে পড়বে। তারপর হচ্ছে হলো ক্যাটেগরি। আমরা কোন ক্যাটেগরি? ক্যাটেগরি আমরা জানি। ওই যে ব্লগ সাইটে করছিলাম, লেভেল করে নিয়েছিলাম। আমরা এড করে নিয়েছিলাম। তাই না? লেভেল মনে আছে তো সবার? ব্লগ সাইটের? ভাই রেসপন্স করেন, না হলে তো হ্যাঁ, ক্লাস হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, তো সেখানে লেভেল বলতে কি বুঝিয়েছিলাম? আমরা যেকোনো কিছু দেখা গেছে একটা খবর যদি আমরা বৃত্তান্ত করি বা একটা আ আ রংপুরে যদি কোনো একটা ঘটনা ঘটে যায়, আগুন লেগে যায় বা আ হ্যাঁ কা ভাইয়া, এক লেভেল বলতে আমরা ওখানে নিউজ দিতাম বা হ্যাঁ, স্পোর্টস এর কোনো নিউজ হলে স্পোর্টস দিতাম তো এই এমন। এই নিউজ এটাই হচ্ছিল কিন্তু একটা ক্যাটেগরি, হ্যাঁ? তো আমরা যেহেতু এই যে গোল্ড মাইন দিয়ে দিছি, হ্যাঁ? এটা হচ্ছিল পেজের নাম দিছি। তাহলে এই যে এখানে ক্যাটেগরি আমরা কি দিব? মনে হচ্ছে লেভেলটা কি ভাইয়া এটা দিব? একটা মাইনিং কর্পোরেশন তাই মনে হচ্ছে। মাইনিং কর্পোরেশন দিব? কিন্তু মাইনিং কর্পোরেশন নিবে না মনে হয়। ওই যে ভাইয়া মাইনিং কোম্পানি। তো আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটাই দেই নাকি? এভাবে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক কিছুই দিতে পারেন, হ্যাঁ? আপনি যদি আ মার্কেটিং দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে হলো আ মার্কেটিং। তো এখানে মার্কেটিং অনেক কিছু আসবে। দেখেন মার্কেটিং এজেন্সি, তারপর অ্যাডভার্টাইজিং, তারপর হচ্ছে হলো ইন্টারনেটের মার্কেটিং সার্ভিস, শপিং মল, এগুলো যেইটা দিবেন আপনি এখানে অনেকগুলো রিকোয়ার্ড আসবে। জাস্ট a মিনিট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিব? আ মাইনিং মাইনিং কোম্পানি দিব নাকি? ঠিক আছে, এটাই দিলাম। আচ্ছা, আর কোনটা আমার চয়েস করা লাগলো না। আপনারা এখানে দিয়ে নিবেন। তারপর হচ্ছে হলো ডেসক্রিপশন দিয়ে দিবেন একটা। এখানে দেখেন এইখানে আমাদের কিন্তু ক্যাটালগটা এসে পড়ছে। মাইনিং কোম্পানি। আপনারা যদি এখানে যদি মাইনিং কোম্পানি এটা যদি না নেয় তাহলে আপনার এখানে এটা নিতে দিবে না বা আপনার এখানে এড করবে না। আচ্ছা, তারপর হচ্ছে হলো ডেসক্রিপশন। তাহলে গোল্ড বিষয়ে যেহেতু আমরা কোন কিছু আ আমরা ফিউচারে দিব, তো আমরা এখানে গোল্ড বিষয়ে কোন কিছু লিখতে পারি। কি লেখা যায়? আপনারা কি আছেন? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা, কি কানিজ হ্যাঁ লেখা ভাই, ফাতেমা আপু জানে তো উনার কোম্পানি তো ভাইয়া। জি, কানিজ ফাতেমার কোম্পানি। আপনি বলেন আপনার কোম্পানি কিভাবে দাঁড় হবে? কি লিখবেন? ডেসক্রিপশন এ কি দিবেন? আপনি কি প্রোভাইড করতে চান বা আপনার উদ্দেশ্য কি এই সাইটটা দিয়ে? ধরেন এটা আপনার একটা আমি ওয়েবসাইট। গোল্ড মাইন আপনার এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যেমন একটা ওয়েবসাইটে আপনি যেমন স্বর্ণের বিষয়ে কিছু ছবি দিবেন, তারপর স্বর্ণ নিয়ে কিছু লিখবেন, স্বর্ণের দাম সম্পর্কে কিছু বলবেন। তো আপনার ফিচার একটা অপশন থাকবে। সেই অপশনে হচ্ছে হলো আপনার এক্সক্লুসিভ কোনো নিউজ বা কোনো আ ইনফর্ম আপনি দিবেন। তো এখানে হচ্ছে হলো এই ডেসক্রিপশনটা দিতে হবে যে এটা হচ্ছে হলো আপনি এই ওয়েবসাইটটা দিয়ে আপনি কি করবেন। এটা একটা ওয়েবসাইটের মতো, হ্যাঁ? তো আপনি ওয়েবসাইটই বলতে পারেন। তো এটা দিয়ে আপনি কি করতে চান? মানি স্বর্ণ সম্পর্কে তো আমাদের ছেলেদের আইডিয়া সম্ভবত মেয়েদের তুলনায় কম, হ্যাঁ? তো আপনিই বলেন। তারপর বর্ণি আপু আছেন তো? আজকে তো কথা বলতে শুনিনি। এসেছে। ওকে, ঠিক আছে। তো আমরা এটা এড করে নিলাম, হ্যাঁ? আ নাম দিলাম, তারপর একটা ক্যাটেগরি দিয়ে দিলাম।
তারপর হচ্ছিল আমাদের অ্যাবাউট আসছে বা ডেসক্রিপশন আসছে যেটা, সেটা হচ্ছিল এই যে অ্যাবাউট ওল্ড ইজ গোল্ড। আমরা এটা পরে এডিট করে নিতে পারবো নিজেদের মতো করে, হ্যাঁ? তো এক্ষেত্রে হচ্ছিল আমাদের যখন আমরা পেজ আমাদের ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছিল এখানে আমরা একটা লোগো দিব। ঠিক আছে? তো আমরা এখান থেকে যেহেতু একটা লোগো দিব, আমরা লোগো ডাউনলোড করে নিতে পারি। আমরা এখান থেকে ক্যানভা দিয়ে বা ফটোশপের কাজ যারা আমরা জানি বা গ্রাফিক ডিজাইনের কাজ যারা আমরা জানি, তারা ওইভাবে একটা ফটো এডিট করে নিব। আর যাদের জানা নেই তারা ক্যানভা দিয়ে আমরা করে নিব। হুম? আমি কি লাইনে আছি নাকি আবার ডাটার সমস্যা করছে? না ভাইয়া আছেন আপনি, সমস্যা নাই। বুঝছেন ভাইয়া? না, ডাটা প্রবলেম দিচ্ছে তো এর জন্য বললাম। আচ্ছা, তো এখন আমরা কি এই ক্ষেত্রে আজকে তো এমনি তো সময় মাগরিবের সময় হয়ে গেছে, হ্যাঁ? আমরা এতটুকু আজকে রাখি তাহলে, হ্যাঁ? পরে আমরা এটারে এডিট করে নিব, নামটা দিয়ে দিব। আর এই ক্ষেত্রে হচ্ছিল আপনারা চাইলে সাইড বার এই যেই আপনাদের ব্যানার আছে, ব্যানারটা অ্যাড করে নিব। সবাই এই পর্যন্ত এতটুকু কাজ অন্ততপক্ষে করে আসবো। আমরা একটা লোগো দিব, তারপর হচ্ছে হলো ব্যানার যেটা আছে সেটা দিব। তারপর হচ্ছে হলো মোড়ে যেয়ে কিছু সেটিংস থাকবে বা অ্যাবাউট এ কিছু সেটিংস থাকবে, এখানে যাদের যতটুকু করার ততটুকু আমরা করে নিব। বুঝতে পেরেছি? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আমরা আহ, কালকে হয়তো আমি ক্লাস নিতে পারবো না আমার যতটুকু মনে হয়, কারণ হসপিটালে যেহেতু যাব। আপনাদের থেকে আমি আন্তরিকভাবেই দোয়া প্রার্থী। আসলে এতটুকু অনেকদিন ক্লাস এমনি তো মিসিং হয়ে গেল। ছেলেটার অবস্থাও বেশ একটা ভালো না। আপনারা সবাই দোয়া করবেন যে না পরশুদিন না ভাইয়া, অবশ্যই পরশুদিন ইনশাআল্লাহ। সম্ভবত বৃহস্পতিবার, তো পরশুদিন আমি ক্লাস চেষ্টা করব সর্বোচ্চ নেওয়ার। কারণ আমি এর ভিতরে চাইলে কিন্তু ক্লাস নিতে পারতাম, যদি একটু মানসিকভাবে অপ্রস্তুত ছিলাম। কিন্তু নিতে হলেও দেখা গেছে অন্য টাইমে নিতে হতো, যখন আপনাদের একটু হয়তো প্রবলেম হয়ে যেত। আমি একটা স্ট্যাটাসও দিয়ে দিছিলাম যে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি করব। হ্যাঁ, টাইম অনুযায়ী করে নিব। কারণ আপনারা যদি ওইভাবে আমাকে যদি হয়তো যদি ওরকম বলতেন যে ভাইয়া আপনি অন্য টাইমটা করলেও আমাদের সমস্যা নেই, তাহলে ওইভাবে করে নিতাম টাইমটা। হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা সমস্যা নাই ভাইয়া, তাহলে নিজেদের মধ্যে কথা বলে নিবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, আপনারা দেখে নিয়ে যদি দেখা গেছে আমি যদি এমন হয়, আমার তো সব সময় তো আর ব্যস্ত থাকা হয় না, কিছু সময় থাকে। কারণ আমি ৩টার সময় হয়তো দেখা গেছে এই কদিন সময় পাইনি, এই জন্য আপনাদেরকে কিছু বলতেও পারিনি। তো আপনাদের যদি এরকম হয় যে না আপনারা সময় থাকবে, তো আমি একটা স্ট্যাটাস দিয়ে দিবনে যেই সময়টা আমি সময় পাবো কালকে। তো যদি ওরকম সময় হয় তাহলে করাবো, না হলে আমরা তো পরশুদিন ইনশাল্লাহ করব। আর পরশুদিন যদি ইন কেস কোনো সমস্যা হয়ে থাকে, যদি নাই পারি, বেশি সমস্যা হয়, তাহলে আমরা শনিবার থেকে ইনশাল্লাহ আহ, আমরা আগে বাড়বো। আর যাদের এখান থেকে এলইডিপি তে তো সবাই আমরা করছি, এখানে সবাই অ্যাপ্লাই করে নিছি, রেজিস্ট্রেশন করে নিছি। রেজিস্ট্রেশন ছাড়া তো আর কেউ নাই এখানে, আমরা এখানে 4 জন না আছি। ভাই আমি আছি, আমি এখনো করি নাই। আমি অ্যাকচুয়ালি আমার বাসার কাজ চলতেছে, তো তো ওরিয়েন্টেশনে বা ফোন দিয়ে ডাকলে তো যেতে পারবো না, এই জন্য এখনো করি নাই। না না, আমি এই ওরিয়েন্টেশনে আপনাকে ডাকবে না তো। আচ্ছা, না ওই যে তারিকুল আমিন ভাই বললো যে উনি ওইদিন যাচ্ছেন, তো বুঝলাম তো, তাহলে না, মনে হয় যেতে পারি। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার অনলাইনে করছে আর কি ও সবাইকে। আচ্ছা 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 আচ্ছা, না তাইলে অ্যাপ্লাই করে দিব। আমি তো ভাবছি মনে হয় যেতে হবে অফলাইন, এই জন্য না, করি নাই। আপনার যেতে হতো তখন যখন হচ্ছিল আপনার এই কোভিড-19 এর আগের পর্যায়ে ছিল, তখন অফলাইন বলতে আচ্ছা কিছুই আচ্ছা ছিল না। এই আচ্ছা, এলইডিপি না ওই অনলাইন বলতে তারিকুল কিছুই আমিন ভাই ছিল না। লিখছিলেন যে আমি যাব আর কি, এই জন্য আমি ভাবছি যে হয়তো উনি গেছেন, এই আর কি। আচ্ছা, যাক, যাই হোক, ঠিক এটা আছে। হয়তো কারো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো আমরা এটা হ্যাঁ ক্লিয়ার করে নিব। আমাদের এখন ওরিয়েন্টেশন এখন পর্যন্ত দেশের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তো আগামী 6 মাসে বা এই যেই কোর্সটা শুরু হতে যাচ্ছে, এটার মধ্যেও যে সবাই করতে পারবে, মানে আপনার ওরিয়েন্টেশন বা আপনাদের সরাসরি অফলাইনে ক্লাস নিবে, এটা আশা করা যায় না। তো আমরা সবাই ফর্ম ফিল আপ করবো, আমাদের ক্লাসও অনলাইনেই হবে। এই সম্ভবত এইটাই লাস্ট ব্যাচ যেটা অনলাইনে হবে আমার যতটুকু জানা মতে। এরপরে যদি হয়, দেশের অবস্থা যদি ভালো হয়, তাহলে তো অনলাইনই থাকবে, আবার অফলাইন হবে। আর অনলাইন থেকেও যেতে পারে, কারণ অনলাইনে একটা ব্যাপক একটা সাড়া পাওয়া যায়। কারণ বাংলাদেশের সব জায়গায় তো আর সব জায়গা থেকে স্টুডেন্ট ঢাকায় কারওয়ান বাজারে আসতে পারবে না। তো সেক্ষেত্রে একটু প্রবলেম, যার কারণে হয়তো অনলাইনটা সরকার রাখবে আমার যতটুকু মনে হয়। তো আমরা সবাই এখানে রেজিস্ট্রেশন করব। ওইখানে যারা সবাই যে যদি ওইখানে হয়ে যায়, সবাই অ্যাডমিট হয়ে যায়। ক্লাসের কথা কিছু বলছে তারিকুল আমিন ভাই? ভাইয়া ক্লাসের শিডিউল